আপনাদের যে অহংকার, আবু বকর সিদ্দিক শ্যামল ভাই আজকে যে পদে অধিষ্ঠিত হয়েছে, যে পদে পরিচিত হয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসে তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এটা অত্যন্ত গর্বের আপনার আমার সকলের জন্য, হাতীবান্ধাবাসীর জন্য। এবং গড্ডিমারি হাটখোলার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আপনারা হয়তো অনেকে আশ্চর্য হয়েছেন যে আমি আরো বক্তব্য পরে দেওয়ার কথা, কিন্তু এত আগে দিচ্ছি কেন। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি অত্র এলাকায় যার মামার বাড়ি, বোনের বাড়ি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে বক্তব্য রেখে চলে যাবেন, কিন্তু তার আগে আমি নিজে ইচ্ছা প্রকাশ করলাম যে তার আগে আমি একটু আমাদের মধ্যমণি যে আতাউর রহমান প্রধান মহোদয় আছেন আজকে এই অনুষ্ঠানে, তার আগে আমি একটু কথা বলি। সম্মানিত সুধী, শ্যামল ভাই আপনাদের এলাকার সন্তান, আপনাদেরই সন্তান, আপনাদের এই ভাই। তিনি একজন মানুষের সহকারী হিসাবে দীর্ঘ 21 বছর ছিলেন, ঠিক কিনা? কিন্তু তাকে বারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর তাকে কথায় কথায় তাকে খোঁটা দেওয়া হতো যে তোমার কি যোগ্যতা, তোমাকে তো আমরা তো ওকে চেয়ারম্যান বানাইলাম, এমনকি ফেসবুকেও লিখতো। কিন্তু শ্যামল ভাই তার যে যোগ্যতা, তার যোগ্যতা কথায় সেই যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আমাদের নেতা, আমাদের অভিভাবক আতাউর রহমান প্রধান মহোদয়, তাকে আমি তার সাথে দেখা করে দেই। শ্যামল ভাই যখন ইচ্ছা পোষণ করলেন যে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবেন, এবং আমি যেহেতু উপজেলা পরিষদ চেয়ারম্যান তার একজন ভোটার, তিনি যখনই আমাকে এই অফারটা করেন, আমি বলি যে ভাই আমরা রাজনীতি করি, আতাউর রহমান প্রধান মহোদয় তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক, আপনি আমাকে বলছেন ঠিক আছে আমার একটা ভোট দিতে পারবো, কিন্তু আমি যাকে ভোট দেব তার জন্য অবশ্যই কাজ করব। কারণ আমি একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান, আপনার সাথে কে থাকুক আর না থাকুক, আমি যদি আপনাকে কথা দেই, আমি যদি আপনাকে মুখ দিয়ে কথা দেই, তাহলে অবশ্যই আপনার সাথে দিন রাত পরিশ্রম করতে আমি রাজি আছি। কিন্তু আপনার এই সংকটকালীন সময়ে যদি আপনি আমার একটা কথা শুনেন, আমাদের নেতা আতাউর রহমান প্রধান মহোদয়ের কাছে যান, তাহলে তিনি অবশ্যই তার যদি অনুমতি দেন, তাহলে অবশ্যই আমি আপনার সাথে আছি ইনশাল্লাহ। লালমনিরহাট জেলায় আমার মতো নির্যাতিত যারা আছে সকলকে নিয়ে আমি আপনার জন্য কাজ করব। তখন ভাই বললেন যে ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করি। তারপর তিনি চিন্তা ভাবনা করে দেখলেন, তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু আমাদের যার আন্ডারে ছিল সেখানে তিনি কোনো অবস্থাতেই কোনো ধরনের সমর্থন তো দূরের কথা, উল্টো এমনকি ফেসবুকে পর্যন্ত লিখছে শ্যামল ভাই নাকি তাদের বাড়ির চাকর, এই ধরনের ব্যঙ্গাত্মক কথাবার্তা লিখছে। মানুষের কতটা অহংকার হলেই একজন মানুষকে, যে তার জন্য দিন রাত দেশে বিদেশে সবখানে তার সাথে থাকে, এইরকম একটি 21 বছর একজন মানুষকে তিনি ব্যবহার করলেন। তারপর তার পরিবার থেকে তার সন্তানরা তাকে তার যে চরম একটা ক্রান্তিকালে যখন তার একটা সুযোগ এসেছে হাতে, ঠিক সেই সময় তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তাকে বারবার বিভিন্ন ভাবে তাকে ব্যঙ্গাত্মক করে অপমানিত করেছে। আমরা ঠিক সেই সময়ে আমাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, আমাদের মধ্যে ঈগল পাখি এবং নৌকা প্রতীক নিয়ে গত নির্বাচনে যেহেতু বিএনপি এবং জামাত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আমাদের মধ্যে অনেক ডিবেট ছিল, আমাদের মধ্যে একে অপরের আমাদের পক্ষ প্রতিপক্ষ ছিল। কিন্তু আমরা শ্যামল ভাইয়ের যখন এই কঠিনকালে আতাউর রহমান প্রধান তাকে ফেলে দেয় নাই, তাকে বুকে জড়িয়ে নিয়ে আপনাদের জন্য সেরা উপহার হিসেবে তাকে তৈরি করেছে। এই আতাউর রহমান প্রধান স্যার শুধু হাতীবান্ধা পাটগ্রামে না, লালমনিরহাট জেলার প্রত্যেকটি উপজেলায় শ্যামল ভাইয়ের জন্য দিন রাত ফোন দিয়ে সমস্ত নেতা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তাদেরকে আতাউর রহমান প্রধান স্যারের সমর্থন তিনি দিয়েছেন। এবং সেই জন্য আতাউর রহমান প্রধান স্যারের মতো আরো অনেক শুভাকাঙ্ক্ষী যারা লালমনিরহাট জেলায় ছিলেন দীর্ঘ 21 বছরে, যাদেরকে তিনি শ্যামল ভাই যাদেরকে শ্রদ্ধা করেছেন, যাদের কথা মতো মানুষের উপকার করেছেন, সেই সকল লোক সবাই আবু বকর সিদ্দিক শ্যামল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আজকে এত বিশাল বড় একটা যায় হাতীবান্ধা লালমনিরহাট জেলার তিনজন এমপি যেখানে প্রকাশ্যে মিথ্যাচার করেছিলেন যে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী সফিয়া বেগম রুমি, কিন্তু তারপরও এই মিথ্যাচারের জবাব দিয়ে সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ শ্যামল ভাইকে তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। সম্মানিত সুধী, আমি আপনাদের বলার কিছু নাই, এই গড্ডিমারি ইউনিয়নে গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয় লাভ করেছিলাম। আবু বকর সিদ্দিক শ্যামল ভাইয়ের সাথে যখন আমার ঢাকায় দেখা, তখন বলে মামুন তুমি আমার চাকরি পর্যন্ত খেয়ে ফেলাইছো, তুমি তো আমার নিজের ওয়ার্ডে পর্যন্ত ফার্স্ট হয়ে গেছো, এরকম কথা বলেছিল। সম্মানিত সুধী, আমি বলতে চাই যে আপনাদের যে
আপনাদের যে রক্ত, আপনাদের যে অহংকার, আবু বকর সিদ্দিক শ্যামল ভাই আজকে যে পদে অধিষ্ঠিত হয়েছে, যে পদে পরিচিত হয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসে তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এটা অত্যন্ত গর্বের আপনার আমার সকলের জন্য, হাতীবান্ধাবাসীর জন্য। সেই গর্বের জায়গায় এই আতাউর রহমান প্রধান স্যার তার উদারতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার স্নেহ দিয়ে, তার পরিশ্রম দিয়ে আবু বকর সিদ্দিক শ্যামল ভাইকে আজকে জেলা পরিষদ চেয়ারম্যান হতে সহযোগিতা করেছেন। আজকে আপনাদের সামনে বলতে চাই, আজকে অনেকেই বলতেছে যে ওরাই শত্রু ছিল 3 মাস আগে, আজকে বন্ধু হয়ে গেছে। হাতীবান্ধার ইতিহাসে অনেক কথা বলার আছে। হাতীবান্ধায় আমরা দেখেছি 2016 সালে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছিল, তারা আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে টংভাঙ্গা ইউনিয়নের সেলিম চেয়ারম্যান, সেন্দুন্না ইউনিয়নের আমিন চেয়ারম্যান সহ যারা আওয়ামী লীগের যোগ দিয়ে এখন আওয়ামী লীগের বড় নেতা হয়েছে, যাদের স্ত্রী সহ আজকে আওয়ামী লীগের সভাপতি হয়েছে, তারা কিন্তু কঠিন ভাবে ব্যঙ্গাত্মক করেছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্যকে। আমাদের একটা সংঘবদ্ধ ভাবে আমরা গত জেলা পরিষদ নির্বাচন করলাম এবং উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মাঠে নেমেছি। তাহলে কেন তারা সহযোগিতা, তারা আজকে উপহাস করতেছে? আমি তাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের ইতিহাস খোঁজেন। আপনারা আমাদের যে সম্পর্ক সেটা ভদ্রতা পর্যায়ে ছিল, কিন্তু আপনাদের যে সম্পর্ক, যারা মিছিল দিয়েছিল, কি ব্যঙ্গাত্মক অশ্লীল ভাষায় যারা মিছিল দিয়েছিল হাতীবান্ধা আপনাদের নামে, তাদেরকে আপনারা এখন গাড়িতে নিয়ে ঘুরে বেড়ান। আপনারা আপনাদের অতীতের কথা স্মরণ করেন, আমাদেরকে নিয়ে সমালোচনার কিছু নাই। আপনার কাছ থেকে হাতীবান্ধা উপজেলার 80% নেতা ওই নেতার কাছে এখন নাই। তারা বাপ ছেলে সহ, তারা এই যে যারা 2-1 জন আছে, তারা ছাড়া তাদের সাথে আর কিছু নাই। 12 ইউনিয়নে নতুন নতুন লোকদেরকে নিয়ে উনি দল চালাচ্ছেন। মানে তাদের রস ছিল, তাদের যৌবন ছিল, সেই সময়টাকে উনি ব্যবহার করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবং যাদের এখন রস আছে, যারা আজকে কিছু দিতে পারে, তাদেরকে সাথে নিয়ে তারা দল চালাচ্ছেন। আমি তাদেরকে আহ্বান জানাবো, আজকে আপনারা আর মিথ্যাচার করবেন না। আগামী দিনে আমি মশিউর রহমান মামুন ঘোড়া প্রতীকের প্রার্থী, আমি জননেত্রী শেখ হাসিনার অনুমোদিত প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে কোনো লোক, যে কোনো প্রার্থী নির্বাচন করে আসতে পারে, যে নির্বাচিত হয়ে আসবে তাকে আমরা সম্মানিত করব। সে শতভাগ ক্ষমতায়ন করা হবে, সে নির্বাচনে জয়যুক্ত হলে এলাকার উন্নয়নে কাজ করতে পারবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, 2019 সালে আপনারা আমাকে জয়যুক্ত করেছিলেন। করোনার কারণে, কেস মামলা সহ নানা রাজনৈতিক সহিংসতার কারণে আমি সঠিকভাবে আপনাদের সেবা করতে পারি নাই। আপনারা আমাকে, আমার যে ঘাটতি, এই দিকগুলো বিবেচনা করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর একটাবার আমাকে সুযোগ দিবেন। আমার মাথার উপরে এখন আতাউর রহমান প্রধান স্যার আছে, আমার মাথার উপরে এখন আবু বকর সিদ্দিক শ্যামল ভাই আছে, সরোয়ার স্যার সহ আরো অনেকে আছে। আপনারা আর একটাবার আমাকে সুযোগ দেবেন। আপনাদেরকে বলে দিতে চাই যে আমি শ্যামল ভাইয়ের সাথে আতাউর রহমান প্রধান স্যারকে সঙ্গে নিয়ে হাতীবান্ধা উপজেলায় যে আমার পরিকল্পনা আছে, গত 5 বছরে যে আমার অভিজ্ঞতা আছে, সেই আমার পরিকল্পনাগুলো এবং আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই যে আপনারা গত 2019 সালে আমাকে যে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, সেটা আপনারা সঠিক করেছিলেন। আমি আর কথা বাড়াচ্ছি না। দিয়েছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।